আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার 3 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। বেশ কয়েকটি জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের দায়িত্বে থাকা 3 পুলিশ কর্তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে কেন্দ্র রাজ্য টানাপোড়েন তৈরি হয়েছে। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখেছেন। নতুন বছরের গোড়াতেই এ রাজ্যে সিএএ বলবৎ হয়ে যাবে বলে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ফের মন্তব্য করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আগামী সপ্তাহে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। উত্তর 24 পরগনার হালি শহরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন দুষ্কৃতী হামলায় এক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন। আহত 6 জন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 94.89% হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। ওই দিন বিমানে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জনসভা রয়েছে তাঁর। দলের জেলা নেতৃত্বের সঙ্গেও তাঁর বৈঠকে বসার কথা। বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে একটি জনসভাতে তৃণমূল কংগ্রেস নেত্রী বক্তব্য রাখবেন। ওই দিনই তাঁর কলকাতায় ফেরার কথা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার দিন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা 3 পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে কাজ করার জন্য আমন্ত্রণ জানাকে কেন্দ্র করে ফের কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। এই সিদ্ধান্তে শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখে এই সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই পদক্ষেপ বলে তিনি অভিযোগ করেন। নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে যে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে দিল্লিতে ডেপুটেশনে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে। এই 3 জন আইপিএস আধিকারিকই ওই দিন জেপি নাড্ডার কনভয়ের নিরাপত্তা দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। এদিকে রাজ্য সরকার এই 3 আধিকারিককে ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার ঘটনায় রাজ্যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হলেও মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে দিল্লিতে তলব করা হলো কেন সে প্রশ্ন তুলে লোকসভা তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠিয়েছেন। আইন শৃঙ্খলার মতো রাজ্যের তালিকাভুক্ত কোনো বিষয়ে ভারতীয় সংবিধান অনুযায়ী হস্তক্ষেপ করা যায় কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। এর পেছনেও রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে তাঁর অভিযোগ। প্রশাসনকে না জানিয়ে কিভাবে কনভয়ে 50টি মোটর সাইকেল এবং 30টি গাড়ি রাখা হলো তাও তিনি জানতে চান। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে যে চিঠি পাঠিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কল্যাণবাবু আইনজীবী হলেও এ ব্যাপারে তিনি সঠিক জানেন না। সঠিক তথ্য দিয়ে কল্যাণবাবুর মন্তব্য করা উচিত বলে তিনি জানিয়েছেন। দিলীপবাবু আজ সকালে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন। রামপুরা এলাকায় একটি দলীয় কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন তিনি। চা চক্রে সামিল হয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কৃষক স্বার্থে নতুন কৃষি আইন নিয়ে এসেছে। মধ্যস্বত্বভোগী ফোড়েদের সুবিধার্থে তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী এবারে আরো বাড়িয়েছে যে চাষিদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। এইটা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী একটা আইন করেছেন, কৃষকদের সুরক্ষার জন্য আইন, কৃষি আইন। তাতে এটাই বলা হয় কৃষকরা যাকে ইচ্ছা বিক্রি করবে, যেখানে ইচ্ছা বিক্রি করবে। আইন মানে আমাদের দিদিমণি সব লোকজন নিয়ে বিরোধিতা করছে। এদিকে কৃষি আইন বাস্তবে কৃষক বিরোধী বলে সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন। আজ রায়গঞ্জে গুঞ্জরিয়া বাজারে ছাত্র সংগঠনের এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, কৃষক স্বার্থে আইন হলে তা সংসদে জোর করে পাশ করাতে হতো না। দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের বঞ্চনা এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজ মুর্শিদাবাদের ভগবান গোলায় একটি মিছিল বের হয়। স্বপনগড় এলাকায় একটি জমায়েতে ভাষণে অধীরবাবু কৃষি আইনকে কৃষক বিরোধী বলে মন্তব্য করেন। কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ 2 নম্বর জাতীয় সড়কের ডানকুনি টোল প্লাজায় স্থানীয় শিখ কৃষক সংগঠনের সদস্যরা জোর করে টোল নেওয়া বন্ধ করে দেয়। প্রায় 2 ঘণ্টা বন্ধ থাকে টোল সংগ্রহ। পরে হুগলির ডানকুনি থানার পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের নেতাকর্মীদের বিভিন্ন শাখা সংগঠনের আহ্বায়ক পদে নিয়োগ করেছেন। সাংসদ অর্জুন সিং ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের দায়িত্ব পেয়েছেন। বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক নিয়োগ করা হয়েছে রন্তিদেব সেনগুপ্তকে। সাংস্কৃতিক সেলের দায়িত্ব পেয়েছেন অভিনেতা সুমন ব্যানার্জি।
এরাজ্যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে সিএএ বলবৎ হয়ে যাবে বলে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ফের মন্তব্য করেছেন। আজ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী বিজয়বর্গীয় বলেন, সিএএ এবং এনআরসি বিষয়ে রাজ্যের মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই। चुनाव हमारे लिए सेकेंडरी थिंग है, नागरिकता देना हमारी प्राथमिकता है। मथुआ समाज, नमो शूद्र समाज, ऐसे लोग जो पाकिस्तान, बांग्लादेश से धार्मिक रूप से प्रताड़ित होकर यहाँ पर आए, शरणार्थी की जिंदगी जी है, उनको नागरिकता देंगे, चाहे वो कोई भी हो। उसकी प्रक्रिया क्या होगी, उसकी केंद्र शासन तैयारी कर रहा है, और ममता जी क्या करे, टीएमसी क्या करे, सीपीएम क्या करे, उससे हमें कोई लेना देना नहीं। এদিকে নাগরিকত্ব বিষয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, পুনর্বার সেটা সংস্কার না করা হতো তাহলে তো এরা সেই আইনের মধ্যে পড়তো না, এত বহিরাগত হতো এবং ৭১ পরে যারা এসেছিল তারা কেউ ভারতবর্ষের নাগরিকত্ব পেত না। সেই আইন তৈরি করা হয়েছিল। এখন ১৯-এ যেটা হয়েছে সেই আইনটাকে তুলে দিয়ে যাতে সিটিজেনশিপ পায় না তার ব্যবস্থা করা হয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে আপনাদের কোনো কিছু লাগবে না। আরএসএস প্রধান মোহন ভাগবত আজ দুদিনের রাজ্য সফরে এসেছেন। দুপুরে গুয়াহাটি থেকে তিনি কলকাতায় পৌঁছন। আরএসএস কর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। কেশব ভবনে দলের বেশ কিছু সাংগঠনিক বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন বলে জানা গেছে। কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধবাবু বর্তমানে সংকটমুক্ত। তাঁর রক্তচাপ সন্তোষজনক, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিও স্বাভাবিক। আজ থেকে তাঁর চেস্ট ফিজিওথেরাপি শুরু হয়েছে বলে উডল্যান্ডস হাসপাতালের ডিরেক্টর এবং সিইও ডক্টর রূপালী বসু জানিয়েছেন। আগামী সপ্তাহেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে আজ সন্ধ্যায় দুষ্কৃতীদের হামলায় এক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ জন। তাদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, সন্ধ্যায় গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। সৈকত ভাওয়াল নামে বিজেপি কর্মীর মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করেছে। কোচবিহারের তুফানগঞ্জে মৃত ২ দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা, দলের জেলা সভাপতি মালতী রাভা রায় প্রমুখ। দলের পক্ষ থেকে দুটি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। দেশে কোভিড-১৯ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৪.৮৯%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩০,০০০-এর কিছু বেশি। অন্যদিকে রোগমুক্ত হয়েছেন ৩৩,৪৯৪ জন। এই নিয়ে মোট ৯৮,২৬,০০০ আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠলেন ৯৩ লক্ষের বেশি মানুষ। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৫৯,৮১৯, যা মোট আক্রান্তের ৩.৬৬%। বেহালার পর্ণশ্রী বিশালাক্ষী তলায় মেয়ের সঙ্গে ছাদে খেলতে গিয়ে আবাসনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুভাষচন্দ্র পাণ্ডে নামে রেলকর্মী ওই ব্যক্তি অন্যান্য দিনের মতোই তার শিশুকন্যাকে নিয়ে খেলছিলেন। সে সময় হঠাৎই তিনি এবং শিশুকন্যাটি ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুভাষবাবুকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটির চিকিৎসা চলেছে। কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এর কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় ২ পুলিশ কর্মী আহত হয়েছেন। জানা গেছে, গতরাতে 7 পয়েন্ট ক্রসিং এর ঠিক সামনে একটি দ্রুতগতির গাড়ি ফ্লাইওভারে উঠতে গিয়ে প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে, পরে ২ পুলিশ কর্মীকেও ধাক্কা দিয়ে পালায়। যাত্রীদের সুবিধার্থে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে আসানসোল আদ্রা লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ পূর্ব রেল আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেদিনীপুর আদ্রা মেমু ট্রেন পরিষেবা ওই দিন থেকে চালু হচ্ছে। এর ফলে শিল্পাঞ্চলের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যে আইসিডিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতায় মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল ৬৮টির পরিবর্তে ৭৪টি রেক চলবে। দমদম ও কবি সুভাষ ২ প্রান্তিক স্টেশন থেকে সকাল ১০টার পরিবর্তে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। আজ দুপুর ১টা ৪০ ভুলবশত পুরনো স্থানীয় সংবাদ সম্প্রচারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আসছি বিশেষ বিশেষ খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার ৩ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। বেশ কয়েকটি জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের দায়িত্বে থাকা ৩ পুলিশ কর্তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে কেন্দ্র রাজ্য টানাপোড়েন সৃষ্টি হয়েছে। নতুন বছরের গোড়াতে এ রাজ্যে সিএএ বলবৎ হয়ে যাবে বলে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ রাত ৯:৩০।